মুসলমানদের একটা জায়গা আছে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, আবরু। এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না। সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে, এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি, মৃত্যুদণ্ড। অনেক ইমামদের মতে তো এই লোক তওবা করলেও আল্লাহর কাছে তওবা কবুল হবে, আখিরাতে সে নাজাত পাবে না, দুনিয়াতে শাস্তি তাকে ঠিকই পেতে হবে। যদিও এর বিপরীত মত রয়েছে যে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন সব অপরাধের মতো। বিষয়টা এতটাই জঘন্য যে তওবা করলে আখিরাতে আল্লাহ তওবা কবুল করবেন এবং সে জাহান্নামে হতে যাবে না, কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্যকর কথা একটা শক্তিশালী মত রয়েছে ওলামাদের। তো এই যে ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে। আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে, তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে, খুবই ফেটে পড়ছে। আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে। তার সাধ্য অনুযায়ী সে অন্যায়কে প্রতিহত করা, এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে। এটা আমাদের ঈমানের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষের সন্তান, বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয়, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব মানবতার জন্য তার জীবনের সব কিছুকে উজাড় করে গেছেন, তাকে কটূক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নেবে, এটা কোনোদিনই হয় না। এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দেবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটাই হলো ঈমানের মিটার, যার ভিতরে যতটুকু আছে তার ঈমান ততটা পাকা। অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে, সোচ্চার থাকতে হবে। তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে